আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, নির্বাচনে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে বললেন ভূপেন বরা। গণতন্ত্রের জনতাই মহান, কৃতজ্ঞতা সর্বানন্দের। লোকসভা নির্বাচনের ফলাফলকে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের তাত্ত্বিক জয় বলে প্রতিক্রিয়া প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তিনি বলেন, সমগ্র দেশের জনতা ইন্ডিয়া জোটের পক্ষে মত প্রকাশ করেছেন। নির্বাচনী ফলাফল, এক্সিট পোল ও বিজেপির 400 পারের স্লোগানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, এক্সিট পোলের পাশাপাশি বিজেপি সমগ্র দেশে মেরুকরণের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। উত্তরপ্রদেশ ছাড়াও বিভিন্ন রাজ্যের ফলাফল সহ যোরহাট, নগাঁও ও ধুবড়ীতে কংগ্রেসের জয় বিজেপির মেরুকরণের রাজনীতিকে পরাস্ত করেছে। তিনি বলেন, কংগ্রেস প্রত্যাশা মতোই আসন পেয়েছে, কারণ কংগ্রেস আগে থেকেই দাবি করে আসছিল এই নির্বাচনে দলের ভোট ও আসন বৃদ্ধি পাবে এবং ভোটের ফলে সেই চিত্রই ফুটে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিব্রুগড় কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পুনরায় জয়ী হয়ে বলেন, গণতন্ত্রের জনতাই মহান, তাদের হাতেই রয়েছে সবকিছু। ফলে জনতা যেভাবে আশীর্বাদ করেছেন সেজন্য তিনি জনতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জনতার স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন। সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 10 বছরে যে কাজ করেছেন তার জন্য দেশের জনতা তাকেই পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন। তিনি বলেন, আসামে বিজেপির লক্ষ্য ছিল 12+, দল সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছেছে। বিজেপির এই জয়ের পেছনে জনগণের অবদানেরও উল্লেখ করেন সোনোয়াল। ডিব্রুগড় কেন্দ্রের সর্বানন্দের কাছে 2 লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজয়ের পর বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী লুরিন জ্যোতি গগৈ বলেন, নির্বাচনী ফলাফল তাকে লক্ষ্য থেকে বিচলিত করতে পারবে না। অসমিয়ার স্বাভিমান রক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার লড়াই চলবে। যে চিন্তাধারা নিয়ে তিনি রাজনীতি করছেন সেই লক্ষ্যে আগামীকাল থেকে পুনরায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন লুরিন। তিনি বলেন, এবার তার লক্ষ্য 26-এর বিধানসভা নির্বাচন। 26-এর নির্বাচনে রাজ্যের আঞ্চলিক শক্তিকে একত্রিত করে কংগ্রেস, সিপিএম, সিপিআই, রাইজর দল, সিপিআইএমএল ইত্যাদি দলকে সঙ্গে নিয়ে লড়াইয়ে অবতীর্ণ হতে চান তারা। তিনি বলেন, তাদের লড়াই ডিব্রুগড় কেন্দ্রিক নয়, সমগ্র দেশের জনতা দেশের সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য যে রায় দিয়েছেন তা বিরোধী ঐক্যের ফসল। সেই লড়াইয়ে তিনিও অংশীদার বলে মন্তব্য করেন। যোরহাটে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ বলেন, যোরহাটে তার জয়ের পেছনে রয়েছে নতুন প্রজন্মের ভূমিকা। রাজ্যের বাইরে থাকা যুবক যুবতী ছুটি নিয়ে এসে বিজেপির অহংকার, অভদ্র আচরণ, ঘৃণার বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলেই এই জয় এসেছে। তিনি বলেন, এই নির্বাচনে নতুন প্রজন্ম যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মত প্রকাশ করেছেন সেই আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে কংগ্রেস, সিপিএম, সিপিআই, সিপিআইএমএল, রাইজর দল, অজাপো ইত্যাদি বিরোধী দলকে সঙ্গে নিয়ে কংগ্রেস লড়াই চালিয়ে যাবে, কারণ কংগ্রেস সহ বিরোধী দলগুলি নতুন প্রজন্মের কাছে দায়বদ্ধ। নগাঁওয়ের কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ বলেন, 2016 সাল থেকে বিজেপি ও তাদের মিত্র ইউডিএফ যে উগ্র সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি শুরু করেছে, এবারের নির্বাচনে জনতা তা প্রত্যাখ্যান করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুঘটক হিসেবে ভূমিকা পালন করা ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকেও প্রত্যাখ্যান করেছেন রাজ্যের ধর্মীয় সংখ্যালঘুরা। তিনি বলেন, 26-এর নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মাকে অপসারণ করার লক্ষ্যে 4 জুন থেকে যাত্রা শুরু হয়েছে। অপরদিকে কুন্দলেই হাইলাকান্দিতে ভরাডুবি ইউডিএফের। মঙ্গলবার ভোটের ফল প্রকাশের পর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কাটলিচুড়া বিধানসভা কেন্দ্রেও রীতিমতো অস্তিত্ব সংকটের মুখে পড়ে গেল বদরুদ্দিন আজমলের ইউডিএফ। এদিন ভোট গণনাকালে ইউডিএফ দলের বিবর্ণ চিত্র ফুটে উঠতেই দলটির আর কোনো ভূমিকা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে গ্রাহ্য হবে কিনা এ নিয়েও সংশয়ের বাতাবরণ দেখা দিতে শুরু করেছে। করিমগঞ্জে যেভাবে ধরাশায়ী হলেন ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী, তাতে দলের 3 বিধায়ক থাকা হাইলাকান্দি জেলায় দলের অস্তিত্ব হাতের মুখে। দলীয় কুন্দল বিধায়কদের বিশ্বাসঘাতকতা এবং সতীর্থ বিধায়কদের মধ্যে ল্যাং মারামারিতে হাইলাকান্দি জেলার 3 কেন্দ্রেই ভরাডুবি ঘটল ইউডিএফের। করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হওয়ার আগে এই ইউডিএফ দল থেকে লড়াইয়ে অবতীর্ণ হয়ে রাজেশ মালা জয়ের প্রায় কাছাকাছি গিয়ে হেরেছিলেন। একবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাজেশ শ্যাম বিশ্বাস। দ্বিতীয়বার নির্বাচনী লড়াইয়ে নেমে জয় হাসিল করতে না পারলেও বিশাল সংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন রাজেশ শ্যামবাবু। আর এবারের নির্বাচনে করিমগঞ্জ সংরক্ষণ মুক্ত হওয়ার পাশাপাশি সংখ্যালঘু ভোট বেশি থাকার পরও সেই দলটির প্রার্থীর অবস্থান 3য় স্থানে গিয়ে দাঁড়িয়েছে। এমনকি ভোট প্রাপ্তির সংখ্যাও একেবারে কম। মঙ্গলবার কাটলিচুড়ার ইউডিএফ এর বিধায়কদের বাড়িতে শ্মশানের নীরবতা ছিল।
ইউডিএফ শিবিরে হতাশা আর নিরাশার দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। দলের যে শোচনীয় পরাজয় ঘটছে, কাটলচূড়ার বিধায়ক সুজামুদ্দিনের এক ভাইরাল অডিও বার্তায় সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল ভোটের আগেই। ওই ভাইরাল অডিও কল ঘিরে রীতিমতো তুলপাড় পড়ে রাজ্য জুড়ে। ভাইরাল অডিও বার্তার বয়ান অনুসারে দলীয় এই বিধায়ক আগে থেকেই নাকি দলের শেষকৃত্যানুষ্ঠান ঠিক করে রেখেছেন। জানাজার নামাজের ইমাম এবং তালাতাবির শান্তি কামনার মোনাজাতের জন্য নির্দিষ্ট ব্যক্তি ঠিক থাকলেও কবে হচ্ছে তালাতাবির জানাজা তা স্পষ্ট করে বলেননি। মঙ্গলবার ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই সেই ভাইরাল অডিও বার্তার সূত্র ধরে জানাজার সময় জানতে সামাজিক মাধ্যমে উৎসুক জনতার ট্রোল চলতে থাকে। যে বিধায়ক দলের জানাজা থেকে শুরু করে দাফন পর্যন্ত করে নিতে প্রস্তুত, সেই বিধায়কের নামের সঙ্গে বিধায়ক পদবি জুড়েছিল শুধুমাত্র ইউডিএফ এর প্রতীক চিহ্নের বদান্যতায়। দুবার বিধায়ক নির্বাচিত হওয়ার পরও দল তার কাছে তেমন গুরুত্ব পায়নি, বরং দলকে হাতের মুখে ঠেলে দিতে একবারও গা শিউরে ওঠেনি ওই বিধায়কের। ভাইরাল হওয়া ওই ফোনালাপে তিনি বলেছিলেন, দিল্লির অবস্থান বুঝে তিনি হয় কংগ্রেস নয়তো অগপর তরিতে ভিড়বেন। যদিও পরে তিনি বলেছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পর তার মতলব হাসিলের গন্ধ পেতে শুরু করেছেন অনেকে। অপরদিকে সংখ্যালঘু সমর্থন ফিরে পেল কংগ্রেস, অধিকাংশ কেন্দ্রেই দ্বিতীয়। গত বিধানসভা ভোটে জোট ছিল দু দলের, কিন্তু লোকসভা ভোটে আর আজমলের হাত না ধরার পণ করে প্রদেশ কংগ্রেস। শত অনুরোধ চাপেও মত বদলাননি ভূপেন বোরা, কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতির এই অনড় অবস্থানেই কংগ্রেসের মোরাগাঙ্গে জোয়ার এনেছে। হারানো ধর্মীয় সংখ্যালঘু ভোট ব্যাংক খুঁজে পেয়েছে বহু বছর পর, এবং আসাম থেকে লোকসভার সাংসদ সংখ্যা কমেনি কংগ্রেসের। আজমলের মতো জায়ান্ট ফিগারও ধরাশায়ী হয়েছেন। লোকসভা ভোটে কংগ্রেসের সাংসদ সংখ্যা বাড়েনি এবার, গতবারও 3 জন সাংসদ ছিলেন। এবার লোকসভা ভোটেও জয়ী হয়েছেন 3 প্রার্থী। ধুবড়িতে বদরুদ্দিন আজমলকে হারিয়ে বিশাল জয় পেয়েছেন রকিবুল হোসেন, নোয়াগাঁওয়ে জয়ী হয়েছেন প্রদ্যুৎ বরদলৈ। আর বিজেপির প্রবল চ্যালেঞ্জ উপড়ে ফেলে জোরহাট দখল করেছেন প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ। তাছাড়া করিমগঞ্জ কেন্দ্রে কড়া টক্কর দিয়ে জয়ের দুর্গোড়া থেকে ফিরতে হচ্ছে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে। কিন্তু লোকসভার ভোট যুদ্ধ শুরু হওয়ার আগে যে পরিস্থিতি ছিল, তাতে কংগ্রেস যে ময়দানে দাঁড়াতে পারবে সেটা ভাবাই যায়নি। এতে বিধায়ক নেতাদের বিজেপিমুখী স্রোত, তার উপর সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ খেয়ে বিধ্বস্ত কংগ্রেস যে ঘুরে দাঁড়াতে পারবে সেটা মনে হয়নি গুড়াতে। জনসমর্থন পাওয়ার কোনো কারণ ছিল না প্রধান বিরোধী দলের, তার উপর বিজেপি নেতৃত্বের কটাক্ষ। কংগ্রেস এবার শূন্য হবে। কিন্তু ভোটের ফলাফলে দেখা গিয়েছে বিজেপির উপর অসন্তুষ্ট এক বড় অংশ কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন। সেদিক থেকে রাজ্যে কংগ্রেসের উত্থান ঘটেছে, যা 26-এর বিধানসভা ভোটে শক্তি দেবে প্রধান বিরোধী দলকে। জোরহাট, নগাঁও, করিমগঞ্জ, ধুবড়ি কেন্দ্রে সংগঠনের জুড়ে নয়, কংগ্রেস লড়াই করেছে জনসমর্থনের জুড়ে। প্রচারে তেমন জোর ছিল না, টাকার অভাবে জৌলুসও ছিল না, প্রার্থীরা তেমন ব্যয় করতে পারেননি, কিন্তু সব খামতি দেখে দিয়েছেন সাধারণ মানুষ। বিজেপির প্রবল শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব হয়েছে শুধু অযাচিতভাবে বিজেপি বিরোধী জনগণের আকুণ্ঠ সমর্থনে। তাছাড়া বিরোধী ঐক্যমঞ্চের শরিক রাইজোর দল, আসাম জাতীয় পরিষদ সহ একাংশ আঞ্চলিক দলের নেতাদের সাহায্য পেয়েছে কংগ্রেস। এআইইউডিএফের সঙ্গে আর জোটে না যাওয়ার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল কংগ্রেসের, সেটাও বোঝা গেছে ভোটের ফলাফলে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের শক্তিশালী প্রতিপক্ষ ভেবে ধর্মীয় সংখ্যালঘুরা সারা রাজ্যেই বিপুলভাবে সমর্থন করেছেন কংগ্রেসকে। নগাঁও, ধুবড়ি, করিমগঞ্জ সহ বিভিন্ন কেন্দ্রে ধর্মীয় সংখ্যালঘু ভোটে যে সুনামি এসেছিল, নিম্ন আসামের অন্যান্য কেন্দ্রের সংখ্যালঘুরা কংগ্রেসকে ভোট দিয়েছেন ব্যাপক হারে। এর ফলে জুলি শূন্য হয়েছে আজমলের। অসমিয়া মুসলমানের সঙ্গে বঙ্গীয় মূলের মুসলমানদের আকুণ্ঠ সমর্থন পেয়েছে কংগ্রেস। প্রধান বিরোধী দলের পক্ষে আরেকটি আশার খবর হচ্ছে, 3 কেন্দ্রে জয়ী হওয়া ছাড়া অধিকাংশ কেন্দ্রেই দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের প্রার্থীরা। তাও বিজেপির প্রত্যাশা অনুযায়ী ব্যবধান হয়নি জয়ের। বিজেপি নেতৃত্বের দাবি ছিল 3-4 লক্ষ ভোটে জয়ী হবেন তারা, কিন্তু বাস্তবে দেখা গেছে বেশিরভাগ কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীরা পরাজিত হয়েছেন 2-2.5 লক্ষ ভোটে। লখিমপুর, কাজিরাঙ্গা, ডিব্রুগড়, দরং, উদালগুড়ি কোথাও কোথাও তার চেয়ে কম হয়েছে ব্যবধান। তবে শোনিতপুর, শিলচরে 3 লক্ষের কাছে গেছে জয়ের ব্যবধান। তার মানে শুধু ধর্মীয় সংখ্যালঘুরাই নয়, বিজেপির উপর বিরক্ত একাংশ সংখ্যালঘু হিন্দুর ভোটও পেয়েছে কংগ্রেস। না হলে বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান আরও বেশি হতো। অপরদিকে শোকবিহ্বল পরিবেশে দক্ষিণ মোহনপুরে নৌকাডুবিতে হতো 6 জনের জানাজা। শোকবিহ্বল পরিবেশে মঙ্গলবার সন্ধ্যায় আমদুরঘাটে সম্পন্ন হলো সোমবারের নৌকাডুবিতে হতো 5 জনের জানাজা। সোনাই মতিনগর পূর্ত সড়কের পর অনুষ্ঠিত জানাজার নামাজে 1000-5 লোক অংশ নেন। রাতের দিকে আরও একজনের জানাজা অনুষ্ঠিত হয় স্বাধীন বাজারে। হতদের গ্রাম মধুরবন্দি গাঁও এখনো জলের তলায়।
জানাজার নামাজ পড়ার মতো জায়গা নেই খবর দেওয়ারও, তাই জানাজা অনুষ্ঠিত হয় আমজুরঘাট এবং কবরস্থ করা হয় উত্তর মোহনপুরের কবরস্থানে। আমজুরঘাটে জানাজার নামাজ পরিচালনা করেন সুনাই বড় মসজিদের ইমাম মাওলানা নুরুন নবী বড়বুইয়া। এ সময় দীর্ঘ যানজট তৈরি হয় সড়কে। আমজুর সেতুর উভয় দিকে লম্বা লাইন পড়ে যায় যানবাহনের। এর আগে মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু হলে জলের তলা থেকে উদ্ধার হয় তৈয়বুর রহমান শেখ, হাসান উদ্দিন ও আমির উদ্দিন মজুমদারের মরদেহ। আরও কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আবিষ্কার হয় আরিফ আহমেদের মরদেহ। ঘটনার দিন মনোয়ার হোসেন ও জামাল উদ্দিনের মরদেহ পাওয়া গিয়েছিল। মোট 6 জন মারা যান সোমবারের নৌকাডুবিতে। অপরদিকে বিষাদের মধ্যেও খুশির হাওয়া আজমল শিবিরে। রাজনীতিতে আজমলের শোচনীয় পরাজয় ঘটলেও শিক্ষা জগতে এক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হল রাজ্য। সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যে আলোড়ন সৃষ্টিকারী আজমল সুপার 40 অসাধারণ ফলাফলে রাজ্য জুড়ে খুশির হাওয়া বইছে। প্রায় 400 ছাত্রছাত্রী আজমল সুপার 40 বদান্যতায় ডাক্তার হওয়ার ছাড়পত্র লাভ করল। সর্বভারতীয় মেডিকেল কাউন্সিল মঙ্গলবার মেডিকেল প্রবেশিকা পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এতে আজমল সুপার 40 রাজ্যে এক অভূতপূর্ব ফলাফল লাভ করেছে। আজমল সুপার 40 বদান্যতায় অনেক পরিবারে খুশির হাওয়া। প্রত্যন্ত অঞ্চলের অনেক পিছপড়া ছাত্রছাত্রী ডাক্তার হওয়ার ছাড়পত্র পেয়েছে। আজমল সুপার 40 উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে নাজমুস সাকিব 720 নম্বরের মধ্যে 710, হাফিজ মেহেদি হাসান 705, সৈয়দ আখতার 700, শাহিনা বেগম লস্কর 700, আলিমুল ইসলাম আল হাদি 700, বিবাহা বসু প্রিয়দর্শন 665, অভিনব বসুমাতারি 663, শুভম চিন্ময় বরা 648, রেজাউল করিম 650, ইমরান শাহিন বড়বুইয়া 635 নম্বর পেয়ে উল্লেখযোগ্য রেজাল্ট করেছে। এর মধ্যে 3 জন হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রী রয়েছেন। এছাড়া আরও অনেক ছাত্রছাত্রী ভালো ফলাফলের মাধ্যমে ডাক্তার হওয়ার ছাড়পত্র গ্রহণের সঙ্গে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।